আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরোর সিদ্ধান্তগুলো হয়তো ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার একটু অপছন্দই বটে। তাই তো বারে বারে এই আম্পায়ারের সিদ্ধান্ততেই নাখোশ হতে দেখা যায় রোহিতকে। ২৭তম ওভারের প্রথম বলের ঘটনা, আকাশদ্বীপের শর্ট অফ লেন্থের বলে পরাস্ত ৪৭ রানে থাকা সাদমান ইসলাম। বল তার প্যাডে হিট করতেই ওঠে জোরালো আবেদন। আকাশদ্বীপের লম্বা সময়ের আবেদন দেখেই বোঝা যাচ্ছিল আউট নিয়ে তিনি শতভাগ কনফিডেন্ট ছিলেন। তবে আম্পায়ার ক্যাটেলবরো জানিয়ে দিয়েছেন, না, এটা আউট নয়। সিদ্ধান্ত শুনেই যে ব্রিটিশ আম্পায়ারের ওপর হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ক্যাপ্টেন, তার হাতের ইশারায় সেটা স্পষ্ট। এরপরে নিয়েছেন রিভিউ। ডিআরএসে দেখা যায় বল সাদমানের লেগ স্টাম্পের ওপরের কানে গিয়ে হিট করত, অর্থাৎ আম্পায়ার্স কলে সিদ্ধান্ত ব্যাটারের পক্ষেই গিয়েছে। ফলে থার্ড আম্পায়ার ডিসিশন আসার পর আকাশদ্বীপ আর রোহিতের এমন শতভাগ আত্মবিশ্বাসের ওপর যেন হেসে দিয়েছেন বিরাট কোহলি নিজেই। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকাল স্টেভিয়া। এর আগেও গতকাল সোমবার কানপুর টেস্টের চতুর্থ দিনে নিজে ব্যাটিং করার সময় ক্যাটেলবরোর সিদ্ধান্তের বিপরীতে রিভিউ জেতার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন রোহিত শর্মা। যাই হোক, এরপরেই ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি ওপেনার হিসাবে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। তবে তারপরে ধরা পড়েন সেই আকাশদ্বীপের হাতেই। আউট হয়েছেন ইয়াশাসবি জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে। এর ঠিক আগের ওভারেই রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। তিনি করেছেন ১৯ রান। আর সাদমানের আউটের পরের ওভারেই আবারও জাদেজা, ব্যাটিংয়ে লিটন দাস। ইন্ডিয়ান বোলারের ঘূর্ণিতে কট বিহাইন্ড, বল উইকেট কিপার ঋষভ পান্তের হাতে। লিটন ফিরেছেন ১ রান করে। এক ওভার পরেই আবারও জাদেজা বোলিংয়ে নিজের বলে এবার নিজেই তুলেছেন ক্যাচ, শূন্য হাতে ফিরিয়েছেন সাকিব আল হাসানকে। সব মিলিয়ে কয়েক মিনিট আগেও ভালো অবস্থানে থাকা বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ল তাসের ঘরের মতো। ৩ রানের ব্যবধানে সাজঘরে ফিরলেন ৪ জন টাইগার ব্যাটার। ৯১ রানে ৩ থেকে ৯৪ রানে হলো ৭ উইকেট। এর আগে ২ উইকেটের বিনিময়ে ২৬ রানের পুঁজি নিয়ে কানপুর টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে বাংলাদেশ। আর প্রথম ধাক্কাটা আসে দিনের দ্বিতীয় ওভারে রবিচন্দ্রন আশ্বিনের বলে। লেগ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারিতে নিজের স্বভাবগত সুইপ খেলতে চেয়েছিলেন মমিনুল হক। তবে তার ক্যাচ নেওয়ার জন্য লেগ স্লিপে আগে থেকে প্রস্তুত ছিলেন কেএল রাহুল এবং দুর্দান্ত এক ক্যাচে বিদায় ঘটে গত ইনিংসের সেঞ্চুরিয়ান ব্যাটারের। ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ, মমিনুল ফেরেন ২ রান করে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।